নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের মূল বিষয় হলো আপনাদের গাছে এই সময় এই ধরনের লেবু যাদের গাছে আছে, দেখতে পাচ্ছেন এই ধরনের লেবু, এগুলো অ্যাকচুয়াল সুইট লেমনের গাছ। একটা সুইট লেমন আপনারা অবশ্যই শুনেছেন, এটা সুইট লেমনের গাছ। কী হারে ফলন এসছে আপনারা দেখুন, প্রচুর পরিমাণে ফলন এসছে এবং অনেক বড় বড় আকারও নিয়ে নিয়েছে। এগুলো সুইট লেমনের গাছ। এখন বলবো যে বন্ধুরা, এই সুইট লেমনগুলোকে বা যে কোনো লেবু এই সময় যাদের গাছে আছে, যেমন এটা একটা সুইট লেমনের গাছ, আমি আপনাদেরকে এখানে দেখাই। এটা একটা সুইট ম্যান্ডারিন, যে কমলা লেবুগুলো হয় সেই গাছ এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। বা এখানে আপনারা দেখতে পাবেন এই যে মালটা মুসম্বির গাছ, মুসম্বি হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে মুসম্বি ধরেছে, দেখুন সিকি মুসম্বি, আপনারা কতটা দেখতে পাচ্ছেন। এই ধরনের লেবুগুলো যাদের গাছে এখন আছে তারা অবশ্যই একটুখানি মাটির দিকে খেয়াল রাখবেন। কারণ বন্ধুরা, এই ফলগুলো ড্রপ হয়ে যাওয়ার পিছনে প্রথম কারণ হলো এতে জল না দেওয়া। বন্ধুরা, প্রথম কারণটা আমি মেন কারণটা আপনাকে বললাম, আরও কটা পয়েন্ট আছে সেগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, এই সময় গাছের গোড়া একদম শুকনো হতে দেবেন না। যদি গাছের গোড়া আপনারা শুকিয়ে দেন বা শুকনো হয়ে যায়, তাহলে কিন্তু লেবুগুলো সব জল না পেয়ে হলুদ হয়ে কিন্তু লেবুগুলো গাছ থেকে ঝরে পড়বে। তো বন্ধুরা, তাহলে আপনারা অবশ্যই গাছের গোড়ার দিকে খেয়াল রাখবেন। এখন মাঝে সাঝেই বৃষ্টি হচ্ছে, তাই খুব একটা বেশি জল দেবেন না। খুব বেশি জল দিলে, ওভার ওয়াটারিং করলে গাছের শিকড় পচে গিয়ে গাছও মারা যেতে পারে, প্লাস ফল তো দূরের কথা, ফল তো থাকবেই না। তাই গাছটাকে বাঁচানোর জন্য আমাদের যেটুকুনি পরিমাণ জল দরকার সেটুকুনি পরিমাণ জল কিন্তু অবশ্যই গাছের গোড়ায় দিতে হবে। গাছের গোড়া একদম শুকনো খটখটে করে ফেলবেন না, একদম ওভার ওয়াটারিং করে কাদা কাদা করে ফেলবেন না। গাছের গোড়া যাতে ময়েশ্চার থাকে সেই দিকটা খেয়াল রেখে আপনারা গাছের গোড়ায় কিন্তু প্রতিনিয়ত জল দিতে থাকবেন, যাতে গাছের জল সাপ্লাইটা সবসময় ঠিক থাকে। কারণ গাছে এখন ফল ধরে আছে, এখন গাছের জল কিন্তু খুব দরকার। এই দিকটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এরপর বলি বন্ধুরা, মাঝে সাঝেই আপনারা এতে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ফাঙ্গিসাইড আপনারা যে যেমন ইউজ করেন, যে যা কোম্পানি ইউজ করেন, এটা কোনো প্রমোটেড ভিডিও নয়, তাই বন্ধুরা যে যা খুশি ইউজ করতে পারেন। অনেক রকম ফাঙ্গিসাইড আছে, আপনারা ইউজ করতে পারেন। আপনারা 15 দিন অন্তর দিন বা 10 দিন অন্তর দিন যে যেমন ডিউরেশনে দেন সেইভাবে আপনারা কন্টিনিউয়াসলি গাছে ফাঙ্গিসাইডটা স্প্রে করতে থাকবেন। কারণ গাছে ফাঙ্গাস যাতে না লেগে যায় আর ফলগুলো যাতে সেফ থাকে। 3 নম্বর পয়েন্ট বন্ধুরা, লেবু গাছে কচি কচি পাতা কিন্তু এই সময় ছাড়তে থাকে। আর লেবু গাছে যখন কচি কচি পাতা ছাড়বে তখন কিন্তু বন্ধুরা এতে মিলিবাগের অত্যাচার কিন্তু অনেক হবে। তাই বন্ধুরা, গাছের স্বাস্থ্য ঠিক রাখতে গেলে গাছকে কিন্তু পোকামাকড়ের হাত থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই গাছকে আপনারা মাঝে সাঝেই ইনসেকটিসাইড দেবেন, যাতে গাছে কোনো রকম পোকামাকড় না লাগে। ইনসেকটিসাইড আপনারা যে কোনো ইনসেকটিসাইড দিতে পারেন। আমি যেটা ইউজ করি সেটা হলো প্রফেক্ট সুপার বা কাটাপ্পা বা কাকা, এই ধরনের ইনসেকটিসাইড আপনারা দিয়ে দেবেন। এতে কি হবে, গাছ আপনার পোকামাকড়ের হাত থেকে মুক্তি পাবে এবং গাছের স্বাস্থ্য, পাতা এগুলো খুব সতেজ থাকবে এবং গাছ খুব ভালো খাবার দাবার তৈরি করবে, গাছকে পুষ্টিগত দিক থেকে, স্বাস্থ্যর দিক থেকে ঠিক রেখে দেবে। কারণ এখন গাছে ফল আছে, গাছের স্বাস্থ্য ঠিক রাখাটা অত্যন্ত জরুরি, কারণ ফলগুলো যাতে না ড্রপ হয়ে যায়। দেখুন, আমাদের ছাদ বাগানে কিন্তু খুব কম পরিমাণ ফল হয়, তাই সেই কম পরিমাণ ফলের মধ্যে যদি আবার গাছের ফল ড্রপ হয়ে যায় তাহলে কিন্তু মনে খুব আঘাত লাগে। তাই বন্ধুরা, এই প্রিকশনগুলো যদি আমরা প্রথম থেকে নিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল কিন্তু আপনাদের কাছে ফলাতে পারবো। তাই বন্ধুরা, এই কটা দিক আপনারা খেয়াল রাখুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের গাছের ফলগুলোকে খুব ভালো পরিচর্যা করবেন। টাটা।